এদিকে আয়, এদিকে আয়। গুড মর্নিং বলো, গুড মর্নিং। গুড মর্নিং বন্ধু। আজকে কি বার গো? আজকে বৃহস্পতিবার। সব বারটা সব ভুলে গেছি। তো এখন বাজে 9:45। তো উঠেছি সেই 7টায়, কিন্তু এই ঘরের মধ্যেই আছি, কিছু তো করার নেই। তো এখন ব্রাশ টাশ আমার হয়ে গেছে, ওরা ব্রাশ করছে, তারপরে চাটা খাওয়া দাওয়া হবে। তো আজকে একটু ঘুরতে যাওয়ার কথা আছে, কিন্তু বাইরে না আবার প্রচুর রৌদ্র উঠে গেছে। আজকে কয়দিন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা। তো আজকে প্রচুর রৌদ্র উঠে গেছে। তো দেখা যাক কী হচ্ছে, কোথায় যাই। তো সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না আদতেও যাওয়া হবে কি হবে না। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো উঠে ব্রাশ টাশ করে আমরা চা খাওয়া দাওয়া করলাম। তারপরে দেখো দুই বন্ধু মিলে বসে পড়েছে। কি খাচ্ছে ওরা? ওরা খাচ্ছে ছোলা, মুগ, তারপরে বাদাম, তার সাথে রয়েছে ভুট্টা সেদ্ধ, তার পেঁয়াজ শসা দিয়ে ওগুলো মাখিয়ে। তো ওটা সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে ওরা খাচ্ছে। তো এই খেয়ে বন্ধু অফিস চলে যাবে। ও অফিসে যায় 9:30টার দিকে এবং আসে আবার 1টার দিকে আসে, এসে লাঞ্চ করে, লাঞ্চ করে আবার 2টোর দিকে কিন্তু অফিসে বেরিয়ে যায়। কাছেই অফিস, 3 কিলোমিটার মতো দূরে ও স্কুটি নিয়ে যায়। তো দেখো ওরা সকালবেলা এটা খাচ্ছে, আর আমি একটু সাহায্য করার জন্য বন্ধুর বউকে তো একটু ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম। তো তারপরে আর সকালে কোনো ভিডিও করিনি। খাওয়া দাওয়া করলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তো তারপরে এখন বিকেল 4টে বাজে। তো 4টের সময় আমরা ক্যাবে করে বেরিয়ে পড়েছি বিড়লা মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তো আমি তো আগেই ঘুরেছি বিড়লা মন্দির, বিয়ের আগে, মানে বিয়ের পরে 16 সালে আমরা একবার হায়দ্রাবাদ ঘুরতে এসেছিলাম, তখন সব ঘুরেছি। বিড়লা মন্দির, চারমিনার, তারপরে চৌমহল্লা প্যালেস, তারপরে রামোজি ফিল্ম সিটি, সবই ঘোরা হয়ে গেছে। কিন্তু মেয়েটাকে একটু ঘোরানোর জন্যই আমরা এসেছি, যে একটু বিড়লা মন্দিরটা যাব। বিড়লা মন্দিরটা যখন এসেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল, খুব ভালো লেগেছিল। তো চলো যাওয়া যাক বিড়লা মন্দিরে। পৌঁছে গেলাম, আমরা এখন যাব বিড়লা মন্দির। তো বিড়লা মন্দিরে এসে গেছি, তো চলো যাওয়া যাক। তো মন্দিরের এখান থেকেই তো দোকান টোকান শুরু হয়ে গেছে, দোকান বসা শুরু হয়ে গেছে। আর মন্দিরটা যেহেতু পাহাড়ের ওপরে, তো একটু ঢালু দিয়ে হেঁটে যেতে হবে। তো এখানে দোকান দেখে মেয়ের বায়না শুরু, ব্যাস জিনিস কিনবো জিনিস কিনবো। আমি বলছি যে ফেরার পথে কিনে দেবো, তো ওর তো ধৈর্য মানে না, বাচ্চা বলে কথা। তো ওর জন্য একটা বাবলস নিলাম। ওর তো বাবলস এত প্রিয় যে আমি যেখানে যাক ওর বাবলস নেওয়া চাই। তো দুরকম বাবলস দেখাচ্ছিল, একটা ছোট একটা বড়। তো আমরা মানে জাস্ট ভিডিওতে দেখেছি আগে, কিন্তু ওরকম বাবলসটা এদিকে দেখতে পাইনি যে বড় হবে বাবলসটা। তো ওই বাবলসটাই আমরা নিলাম, কিনে নিয়ে তো আমরা এখন যাব মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু মন্দিরে ভিডিও করতে পারিনি, কারণ মন্দিরে যাওয়ার আগেই জুতো জমা করতে হচ্ছিল এবং মোবাইলটাও ওরা জমা নিয়ে নিচ্ছিল। তো যার জন্য মন্দিরে আর কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারলাম না। এই যে দেখো কত বড় বাবলসটা হবে। ওই লোকটা আমাদেরকে শিখিয়ে দিল যে কিভাবে করতে হয়, কিন্তু ওরা শিখিয়ে দিলে কি হবে, আমরা যখন করতে নিচ্ছি না, আমরা আর এইভাবে করতে পারিনি, অতটা আমাদের কাছে ভালো হচ্ছিল না। তো যাই হোক, এটা আমরা কিনে নিলাম, কিনে নিয়ে বিড়লা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। তার আগে জুতো এবং মোবাইল বললামই জমা দিতে হয়েছিল, তো যার জন্য আর সেরকম মন্দিরের ভিডিও করতে পারিনি। তো চলো যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি। পড়ে যাচ্ছে।
তো ওই যে দূরে দেখতে পাচ্ছ সাদা, ওটাই হলো বিড়লা মন্দির। তো গোটা মন্দিরটা শ্বেত পাথরের তৈরি এবং এত সুন্দর দেখতে, উপর থেকে আশেপাশের ভিউটা এত সুন্দর লাগে যে কি বলবো, অসাধারণ লাগে। উপর থেকে একদম মন্দিরের ওপরে উঠে গেলে চারপাশটা দেখতে পাওয়া যায়, খুবই সুন্দর লাগে দেখতে। কিন্তু যেটা আমি ভিডিও করতে পারিনি, এবং ভিডিও করলেও ভিডিওতে না অত ভালো বোঝা যায় না, এটা সচক্ষে দেখলেই বোঝা যায় একমাত্র। বিড়লা মন্দির ঘোরা হয়ে গেল, কিন্তু ওখানে মোবাইল ফোন অ্যালাউ নেই, জন্য আমি কোনো ভিডিও তো করতে পারলাম না। তো চলো এখন আমরা যাচ্ছি হুসেন সাগর লেক এবং লুম্বিনী পার্কের উদ্দেশ্যে। তো যাওয়া যাক। এখন কিসে করে যাবো গো? অটো? তো এখন আমরা অটো করে যাব, এখান থেকে কাছেই। দুঃখের বিষয়, আর ভিডিও কিছুই দেখাতে পারলাম না তোমাদেরকে। যাই হোক, চলো যাওয়া যাক। পার্কে নিশ্চয়ই ভিডিও করতে দেবে আশা করছি। তাহলে চলো তোমাদের সাথে তোমাদেরকেও দেখাবো। তো চলে এসেছি আমরা লুম্বিনী পার্কে। তো দেখো এখানে শহীদ জ্যোতি একটা বানিয়েছে, যেটা 16 সালে আমরা এসেছিলাম তখন ছিল না। আর এই দিকে রয়েছে সেক্রেটারিয়েট বিল্ডিং, মানে দুটো দেখতে এতটা সুন্দর। শহীদ জ্যোতিটা দেখতে এত সুন্দর, ওটা স্টিলের না কি দিয়ে তৈরি, যতদূর সম্ভব স্টিলেরই। এবং রাস্তার যে গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে সেটা রিফ্লেকশনটা ওই জ্যোতিটার মধ্যে পড়ছে এবং জল জল করছে। দেখতে যে কি ভালো লাগছে কি বলবো তোমাদেরকে, অসাধারণ লাগছে দেখতে। এবং সেক্রেটারিয়েট বিল্ডিংটাও খুব সুন্দর দেখতে, লাইটগুলো যখন জ্বলছে সন্ধেবেলা তখন দুদিকে দুটো দেখতে অসাধারণ লাগছে। আর এখানে দেখো তরমুজ দেখতে পেয়ে আমার মেয়ের বায়না, তরমুজ খাবে। ও তো তরমুজ খেতে সবচেয়ে ভালোবাসে, ওর ফেভারিট ফ্রুট হলো ওয়াটারমেলন। তো দেখো কিনে নিলাম ওর জন্য, আমরা কেউ খাবো না, ওই খাবে শুধুমাত্র। এবং আমি শুধু একটা টেস্ট করে দেখেছিলাম, না এখানকার তরমুজটা আমাদের ওদিকের তরমুজ হচ্ছে মনে হলো একটু বেশি মিষ্টি, খুব মিষ্টি ছিল তরমুজটা। তো ওটা খেয়ে নিই, তারপরে চলো আমরা পার্কের দিকে ধীরে ধীরে যাই। তো এই পার্কের আশেপাশে তো দোকান থাকেই, দেখোই তোমরা যেরকম সেরকম দোকান তো রয়েইছে, নানান রকম দোকান। আর দেখো গাড়ি ঘোড়া মানে ভর্তি, একদম মানুষের ঢলও প্রচুর পরিমাণে আছে। পার্কটা যেহেতু খুব বড় এবং মানুষজন সবসময় আসতেই থাকে। তো চলো আমরা এখন ভেতরে ঢুকে টিকিট কাটতে হবে, এবং কোন দিক দিয়ে এন্ট্রি গেট আমরা বুঝতে পারছিলাম না, তো একটু দেখার পরে তো এন্ট্রি গেট দিয়ে আমরা এখন চলো ভেতরে ঢুকবো। টিকিট কোথায়? টিকিট কোথায় কাট? তো টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম পার্কের মধ্যে। দেখো এখানেও একটা জল পড়ছে, ফোয়ারা আছে, এই জায়গাটা সবাই ছবি টবি তুলছে, দেখতে খুব সুন্দর লাগছে এটা জায়গাটা। এবং পার্কটাও অনেকটা বড়, এই পার্কেও আমরা আগে এসেছি, ভীষণই ভালো। তবে বাচ্চাদের জন্যই, আমার মেয়ের জন্যই এবার আসা। আর আমার মেয়ের চড়ার ইচ্ছে এই যে ডান্সিং বুলটাতে, ও চড়তে পারে বলো, কি যে এই বুলটাতে চড়বেই। আমি বলছি এইটাতে চড়লে তো একদম পড়ে টরে যাবে। এই যে বাচ্চাটাকে দেখেছে ও চড়ছে, তো ওরও চড়ার খুব ইচ্ছে, মানে ও তো অনেক দিন থেকে চড়ার ইচ্ছে, মোবাইলে দেখে এই ডান্সিং বুলটা, আর সামনাসামনি এখন দেখতে পেয়ে তো চড়বেই জেদ। তো যাই হোক, অনেক করে ওকে ভোলানো হলো যে না ওটাতে চড়তে হবে না, অন্য কোনো একটা রাইডসে চড়। তো ও এই যে ছোটোদের এই যে এই রাইডটা রয়েছে ওকে এটাতে চড়াবো। আর এই জিগজ্যাগ রয়েছে ওটাতে তো আমরা চড়বই না বাবা, এটাকে কি যেন বলে। যাই হোক, ওই রাইডে আমরা চড়বো না, আমার তো ভীষণই ভয় লাগে। আমারও কোনো রাইডে চড়তেই আমার অতটাও ভালো লাগে না। তো মেয়েকে দেখো বাবা উঠিয়ে দিচ্ছে, এই রাইডটায় কিছু কোনো মজা করুক, তারপরে আমরা দেখব। এই পার্কের একটা মেন আকর্ষণ হলো লেজার শো হয়, তো লেজার শোটা দেখার জন্যই এসেছি। আমরা তো আগেই দেখেছি, তো একটু মেয়েকে দেখানোর জন্যই এসেছি। তো ও একটু ঘুরে নিক, আশপাশটা ঘুরবো, তারপরে লেজার শো শুরু হয়, মানে প্রথম শো শুরু হয় সন্ধ্যে 7:15 থেকে। তো এখন প্রায় 7টা মতো বেজে গেছে। তো আমরা টিকিট কাটতে চলে এসেছি, এই যে দেখো লেজার শোয়ের টিকিট। তো আমাদের এখানে 80 টাকা করে টিকিট নিল পার হেড, বাচ্চারটা ফ্রি। তো যার জন্য
আমরা দুটো টিকিট কাটলাম, কেটে আমরা লেজার শো দেখার জন্য ভেতরে যেই ঢুকেছি সেই চলে এসেছে বৃষ্টি। আকাশটা অনেকক্ষণ থেকেই মেঘমেঘ করছিল, কিন্তু এখানে ঢুকতেই না বৃষ্টিটা জোরে চলে এসেছে। তো কিছুক্ষণ আমরা এখানে একটা গাছ রয়েছে, বড় গাছ, আর এই ভিতরে ক্যান্টিন, এখানে সমস্ত রকম চা, কফি, স্ন্যাক্স, পপকর্ন এগুলো পাওয়া যায়। তো দেখো সবাই গাছতলায় একটু আমরা ওয়েট করছিলাম কখন বৃষ্টিটা থামে, তো তার জন্য। তো এখানে আবার বৃষ্টি অদ্ভুত রকম, বেশিক্ষণ দেখলাম হয় না, অল্প মানে দুদিন করে বৃষ্টি পেয়েছি, তো অল্পটুকু সময় বৃষ্টি হলো, তারপরে আবার ছেড়ে গেল। তো এখন একটু জোরেই এসেছিলো, তো বেশিক্ষণ হয়নি বৃষ্টি, অল্পটুকু সময় বৃষ্টি হলো, তো বৃষ্টি এখন থেমে গেছে। এই যে দেখো ওর বাবা পপকর্ন এনে দিল। তো আমরা এখন যাচ্ছি ওপরে উঠে বসবো, আমরা বসে লেজার শোটা মানে উপভোগ করব, আনন্দ করব যেটাকে বলা যায়। তবে সিটগুলো সব জলে ভিজে গেছে, তো ভাগ্যিস আমাদের ব্যাগে একটা পেপার ছিল, তো আমরা পেপার দিয়ে সিটটা ভালো করে মুছে নিয়ে তারপরে কিন্তু আমরা বসেছিলাম। তো সেরকম ভিড় হয়নি, মানে রোজ রোজ তো গ্যালারিতে দেখতে পাচ্ছ প্রচুর সিট, এত তো আর রোজ রোজ ফুলফিল হয় না, তবে মোটামুটি একটু আধটু ভর্তি হয়েছিল। তো একটু পরেই শো শুরু হয়ে যাবে। তো শোতে অনেক জোরে জোরে গান বাজছিল, মানে গানের সাথে মানে ফোয়ারার মধ্যে লাইট দিয়ে এই লেজার শোটাকে দেখানো হয়। তো গানের বাজছিল, তো যার জন্য আমাকে মিউজিকটা মিউট করতেই হলো, যেহেতু কপিরাইটের ব্যাপার রয়েছে। তো এখানে মানে ইন্ডিয়ার গানটা হচ্ছিল, আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখাচ্ছিল, ইন্ডিয়ার ঐতিহ্য এগুলো মানে এগুলো দেখাচ্ছিল। তো প্রথমে এটা দিয়েই শুরু করলো, মানে লেজার শোটা এটা দিয়েই শুরু হলো। তো দেখো কতটা সুন্দর লাগছে। তো ভিডিওতে তো সেরকম কিছু বোঝাই যায় না, মানে এক শিকিও বলতে পারো বোঝা যায় না, সামনে থেকে যতটা সুন্দর লাগে অতটাও বোঝা যায় না। তো যতটুকু পেরেছি, বেশি ভিডিও আমি করিনি, এই মোটামুটি আধ ঘন্টা মতো লেজার শোটা চলেছিল। তো আমি অল্পটুকুনি জাস্ট একটু ভিডিও করেছি তোমাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য। তো এখানে গানগুলোও শুনতে বেশ ভালো লাগছিল, সাউন্ডের কোয়ালিটিটাও দারুণ সুন্দর, এবং মানে সবাই মিলে বেশ এনজয় করার জন্য। আর আকাশের ওপর দিয়ে ফ্লাইট উড়ে যায়, এই জায়গাটা দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, আগেও ভালো লেগেছিল। তো আগের বার যখন দেখেছিলাম, তো কেন জানি না আগের বার বেশি ভালো লেগেছিল, এবারের চেয়ে আগের বারের লেজার শোটা বেশি ভালো লেগেছিল। তো এবারটাও লাগলো, মোটামুটি লেগেছে, তবে মেয়ে একদম পছন্দ করেনি, যাকে দেখাতে নিয়ে আসলাম তারই অতটা পছন্দ হয়নি, ও কখন বাড়ি যাব এরকম করছিল। তো দেখো লেজার শোর মধ্যেই পর্দা মতো করে দিয়ে দেখো একটা ঘটনা বর্ণনা করছিল, দেখাচ্ছে, দেখছো কতটা সুন্দর লাগছে দেখতে। লেজার শো দেখা হয়ে গেল। লেজার শোর আরও ভিডিও করেছিলাম, কিন্তু ওই সবটাতে সাউন্ড রয়েছে, তো আমাকে আর দিতে পারলাম না সাউন্ডের জন্য, কপিরাইট ক্লেমের ভয়ে আমি আর কিন্তু ভিডিওটা বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এটা হলো হুসেন সাগর লেক, বিখ্যাত হুসেন সাগর লেক, এবং এই লেকটাও দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এই লেকে লোকে বোটিং করে, তো আমরা আর বোটিং করলাম না, মেয়ে চড়তে চাইছে না, ভয় পাচ্ছে। তো করার একটু ইচ্ছে ছিল, আগেরবার আমাদের করা হয়নি বোটিং, এবার একটু ইচ্ছে ছিল, কিন্তু মেয়ে কিছুতেই আর থাকতে চাইছিল না, ওর ভালো লাগছে না। তো যার জন্য আমরা এখন পার্ক থেকে বেরিয়ে চলে যাচ্ছি, আর ভিডিওটাও এখানে শেষ করছি। টাটা।